গ্রাম্য তৃতীয় লোকটি তিনিও বরকত নেওয়ার জন্য হুজুরের বাড়িতে গেলেন। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বাড়ি থেকে এক এক করে দুইজন ব্যক্তিকে আপনার দাড়ি নিয়ে গেছে। হুজুর বললেন, না না না, আমার দাড়ি থেকে করছেন কালো, আমি তাদেরকে কোনো দাড়ি দেই না। ও এই কথা বলার পর আল্লাহর বান্দা বললেন, না আমি আপনার কথা শুনবো না, আপনার একটা দাড়ি আমাকে দিতেই হবে বরকতান হিসাবে, কল্যাণ হিসাবে। না না, আমি দাড়ি আপনার কাছ থেকে নিব। তারা দুইজন বরকত হিসাবে তারা আপনার দাড়ি ব্যবহার করতেছে, আমারও বরকতের প্রয়োজন। ভাইজান পরিশেষে এমন হয়ে গেল, গ্রামের সকল লোক দল বল নিয়ে ভাইজান জামাত বড় করে হুজুরের বাড়িতে চলে গেল। কারণ হলো হুজুরের দাড়ি ছেড়ার জন্য। দাড়ি কি জন্য ছেড়বে? বরকতান নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য। এইভাবে করিয়া আস্তে আস্তে করে গ্রামের মানুষগুলি দলবদ্ধ হয়ে হুজুরের বাড়িতে জামায়াত করলেন, জড়ো হয়ে গেলেন, এক জায়গায় একত্রিত হয়ে গেলেন। হুজুরকে ঠাসাঠাসি করে, আমার ভাইরা চাপাচাপি করে, জোরপূর্বক করে হুজুরের কাছ থেকে দাড়ি ছিঁচতে আমার ভাইরা এখন বলেন তো, হুজুরের চেহারার মধ্যে আর দাড়ি থাকবে? কি হিসাবে নেওয়ার জন্য গেছেন? বরকত পাবার আশায়। দাড়ি ওই যে বলছে মূর্খ মানুষকে একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা আছে, উনি আরো খুশিতে আত্মহারা। ভাই গো, এই দাড়ি নিয়ে গেলে অবশ্যই কল্যাণ হবে আর মঙ্গল হবে। ভাই আমি বলতে চাই, যারা 12 রবিউল আউয়ালের উপর টার্গেট করে আমার ভাইয়েরা বিভিন্ন ভাবে স্লোগান আর মিছিল মিটিং করবে, তারা ওই মূর্খ মানুষদের মতোই নবীর ভালোবাসা অর্জন হবে। যেমন হুজুর ওই লোকগুলির উপরে বিদ্বেষী হয়ে গেল, বেজার হয়ে গেল, তাদের উপরে কেমন যেন তিক্ত একটা ভাব চলে আসলো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 365 দিনে যদি আপনি নবীকে না ভালোবাসেন, 12 রবিউল আউয়ালকে টার্গেট করে যদি আপনারা যা করবেন করবেন, এইটা যদি করেন, জলসে জুলুস যেটাই করেন, আপনারা মাহফিল যেটাই করেন, ভাইজান এইটা মূর্খ ব্যক্তির মতোই হবে। নবী ওই হুজুর যেমন বেজার হয়ে গেল, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী পর্যন্ত আপনাদের উপরে গোসা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বরকত একদিনই আছে? সূরার ঘরের সূরা দাড়ি নিয়ে এসে বরকত হাসিল করতেছে। এ ভাই আপনি কি করেন? হুজুর আমি মানুষের বাড়িতে কামিলা দেই। যেই মালিকের অধীনস্থ থাকেন, জোহরের আজান হয়, নামাজ আদায় করলে নবীজি খুশি হবে না? আপনি কি করেন? কুলিগিরি করেন। সেখানেও আসরের নামাজ আছে না? আপনি নামাজ পড়েন, আহা আপনি অজুহাত দিচ্ছেন, হুজুর আমার গাও ভিজে সাপসাপ, আমি একজন কামিলাগিরি করি, আমি একজন অটো চালাই, আমি একজন ঠেলাওয়ালা, আমি একজন মজুরিওয়ালা। যেখানে যাবেন আমার নবীর সুন্নত বহাল আছে না নেই? কথা বলেন। এখন স্টুডেন্টরা বলতে পারে, হুজুর আমরা তো স্কুলে যাই, সেখানে আবার নবীর সুন্নত কি? স্কুলে এখন তো 4টার দিকে ছুটি, সেখানে তো জোহরের আজান হয়। আপনারা চাইলে আবার 4টার দিকে ছুটি, বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে আপনারা আসরের নামাজও পড়তে পারবেন। আসরের নামাজ পড়লে নবীজি মনে বেজার হয়ে যাবে। হ্যাঁ, বেজার হবে। এবার আসুন বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বলতেছেন, বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমার পক্ষ থেকে যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তোমাদের জন্য উপহার দিলাম। কি উপহার আর কি আমাদেরকে আল্লাহ তাআলা জানাইতেছেন, শোনাইতেছেন, শুনেন বাজার আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা
وجعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী মানুষ তারা কথাগুলি শুনবেন, যারা বুঝেন না তারা শুনবেন না, যারা বুঝেন তারা আমার কথাগুলি শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বুঝমান মানুষ, জ্ঞানী মানুষ, ভালো করে শুনে নাও, রেলের রাস্তা আর ট্রাকের রাস্তা, আমার ভাইরার গরুর গাড়ির রাস্তা, তিন ধরনের রাস্তা কিন্তু এক হইতে পারে না। রেলের রাস্তা দিয়ে রেল যাবে, বাসের রাস্তা দিয়ে বাস যাবে, টমটমের রাস্তা দিয়ে টমটম যাবে। বন্ধু বলার কারণ হলো ইহুদিদের রাস্তা দিয়ে ইহুদি চলবে, হিন্দুর রাস্তা দিয়ে হিন্দু চলবে, খ্রিস্টানের রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে, নাসারার রাস্তা দিয়ে নাসারা চলবে। আল্লাহ পাক বলেন যারা জ্ঞানী, যাদের মাথায় আমি আকল দিলাম, অনুকূল দিলাম, বুদ্ধি দিলাম, বিদ্যা দিলাম, শোনো শোনো, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদেরও একটা রাস্তা আছে, তোমাদের একটা পথ আছে। মুসলমান হিন্দুর রাস্তায় কোনোদিন মুসলমান চলতে পারে না, রেলের রাস্তায় কোনোদিন বাস যদি আপনি উঠান, ভাই গো আপনার পাগল ছাড়া কিছু বলবে না। আপনি রেলের রাস্তায় কেন সাইকেল আপনি উঠাইছেন, রেলের রাস্তায় কেন টমটম উঠাইলেন, আপনি রেলের রাস্তায় কেন আপনি ঠেলা গাড়ি উঠাইলেন, তার মানে নির্ঘাত বুঝতে হবে লোকটা পাগল, বোঝে না। এ বন্ধু আমরা তো বুঝি, আমাদের বিষয় আমাদের মধ্যে কোনো কম বেশ নাই, কমতি নাই। আল্লাহ পাক যেটা আমাদেরকে বুঝাইতেছেন, মুসলমানের রাস্তা দিয়ে হিন্দু চলবে না, খ্রিস্টান চলবে না, বৌদ্ধ চলবে না, মুসলমানের রাস্তা দিয়ে মুসলমান চলবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? আরেকটা উদাহরণ দিব দিব ভাই আমার বেইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন আমি তারকা সৃষ্টি করেছি, নক্ষত্ররাজি সৃষ্টি করেছি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি। আজ পর্যন্ত চন্দ্র আর সূর্য মারামারি লাগে নাই, লেগেছে? দেখছেন ইউটিউবে, ফেসবুকে, কোন নেট যুগে কোথাও এই খবর আসে নাই যে সূর্য আর চন্দ্র দুই ভাই সংঘর্ষ হয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে নক্ষত্রগুলি তৈরি করেছি, এই নক্ষত্রগুলি তারাগুলি আজ পর্যন্ত কারোর সাথে কেউ সংঘর্ষ হয় নাই। তারার রাস্তা দিয়ে তারা চলছে, নক্ষত্র রাস্তাগুলি দিয়ে নক্ষত্র চলছে, চন্দ্র রাস্তা দিয়ে চন্দ্র চলছে, সূর্যের রাস্তা দিয়ে সূর্য চলছে। আজ পর্যন্ত বহমান আছে, কেউ কোনোদিন ব্যতিক্রম করে নাই। একমাত্র নিমুখারামি করছে মুসলমান। কথা বলেন, জোরে বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা প্রকৃত মানুষ হইতে পারো নাই, বালহুমা দল, তোমরা পশুর চাইতে নগণ্য। কখন হবো, কোন সময় হবো? আল্লাহ নিজেই তার ফয়সালা দিলেন। বান্দা নবীর আদর্শকে যদি প্রত্যাখ্যান করো, নবীর আদর্শকে যদি বাদ দিয়ে দাও, নবীর তরিকা যদি তোমরা ডিনাই করে চলো, তোমরাই হলো পশুর চাইতে নগণ্য আর জঘন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম নবীর আদর্শ আমার এই গ্যালারির মধ্যে ফিট করতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কার আদর্শ? কার আদর্শ? নবীর আদর্শ যদি আপনি এই গ্যালারির মধ্যে ফিট করতে পারেন, আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার ভালোবাসা তোমার উপরে নাজিল হবে। শুধু তাই নয়, আমি বান্দার উপরে ওই পরিমাণ খুশি হব যখন দেখবো আমার নবীর মহব্বত দিলে সঞ্চয় করলো, কলজার মধ্যে আশ্রয় দিল, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হলাম। খুশি হওয়ার সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। বান্দা যদি শুনে যে আমার জীবনের গুনাহ মাফ,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রশ্ন হলো বান্দা জীবনের গুনাহ মাফ তখনই হবে বান্দা যত নেকির কাজ করবে মনে করতে হবে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করছে। যদি নেকির কাজ না করে বান্দা, মনে করতে হবে তার দ্বারাই কোনো কাম হবে না, দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। যে বান্দা যত নেকির কাজ করবে সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ তাকেই নেকির কাজ করান যে ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস